নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনাদের সঙ্গে আমি তন্ময়। আজকে রিভিউ কিশমিশ। কিশমিশ গল্পটি পরিচালনা করেছেন রাহুল মুখার্জি। এর গল্পটি হলো কিষাণুর একটা হেলে দুলে চলা জীবন, মানে একটা ল্যাদ খাওয়া জীবন। সেই জীবনে রুক্মিণী আসে। এরপর রুক্মিণী আসার পর সেই আর্টিস্ট কিষাণুর জীবনে কি কোনো রকম রদবদল হয়, এটা জানতে হলে অবশ্যই আপনাকে ছবি ঘরে যেতে হবে এবং ছবিটি দেখে ফেলতে হবে। এবার যদি সরাসরি এই ছবির অ্যাক্টিং এর পোর্শনে চলে আসি, সেক্ষেত্রে দেখা যাবে এই ছবিতে পার্শ্ববর্তী চরিত্রে যারা যারা কাজ করছে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু অনবদ্য কাজ করেছে। যেমন বলতে হয় অবশ্যই খরাজ মুখার্জির কথা। খরাজ মুখার্জি কিন্তু এই ছবিতে প্রত্যেককে হাসিয়েছে। এছাড়া তার পাশাপাশি কমলেশ্বর মুখার্জি এবং অঞ্জনা বসু, এদের যে কেমিস্ট্রি, মানে বেসিক্যালি যে কেমিস্ট্রি এবং তাদের যে ডায়লগস এর মধ্যে যে কেমিস্ট্রি গুলো আছে, সেগুলো কিন্তু আমাদেরকে টাচ করে যায়। বিশেষ করে স্টেশনের যে দৃশ্যটা আছে, সেই দৃশ্যটাকে যেভাবে তুলে ধরা হয়েছে সেটা কিন্তু আমাদের খুবই ভালো লাগে। দেব এখানে মুখ্য চরিত্র হিসাবে আমাদের মনে হলো, কিন্তু ছবিতে কিন্তু দেব চরিত্রটা অনেকটাই লতানো গাছের মতন। মানে বড় যেমন একটা গাছকে একটা লতানো গাছ যেমন জড়িয়ে জড়িয়ে ওঠে, তেমন দেব চরিত্রটাকে এখানে যেন মনে হয় সমস্ত অন্যান্য পার্শ্ববর্তী যারা চরিত্র আছে তাদেরকে তাদেরকে আটকে যেন পুরো এই চরিত্রটা উঠে দাঁড়িয়েছে। ফলে দেবকে এখানে, মানে পুরো সিনেমাটাকে যে দেবের সিনেমা এরকম ভাবে কিন্তু বলা যায় না। এবার যদি এই ছবির কিছু পজিটিভ এবং নেগেটিভ পয়েন্টে চলে আসি, তো এই ছবিতে কিন্তু বেশ কিছু পজিটিভ পয়েন্ট আমরা দেখতে পাই। যেমন প্রথমেই বলতে হবে ডিওপি মধুরা পালিতের কথা। সে কিন্তু অসাধারণ কাজ করেছে এই ওভারঅল ছবিটা জুড়ে। এছাড়া এই ছবির যে অ্যানিমেশন, সেই অ্যানিমেশনও কিন্তু এই ছবির একটা মূল্যবান পজিটিভ পয়েন্ট। এছাড়া এই ছবির আর্ট ডিরেকশন কিন্তু খুব ভালো। মানে দেবের চরিত্রকে যে হেলে দুলে চলা, যে ল্যাদ খেয়ে চলা তার যে জীবন, তার সাথে তার যে ঘরের ডেকোরেশন, সেটা কিন্তু অসাধারণ হয়েছে। এরপরে স্ক্রিপ্টের দিকে যদি যাই, স্ক্রিপ্টও কিন্তু এখানে খুব ভালো। গল্পটা কিন্তু খুবই সিম্পল, সেই অনুযায়ী যে স্ক্রিপ্ট সেটা কিন্তু খুব স্মার্ট কাজ করেছে। এই ছবির এডিটিং কিন্তু খুবই ভালো এবং অবশ্যই বলতে হয় এই ছবিতে টি শার্টের যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু খুবই মনোরঞ্জক। এই ছবির বেশ কিছু জায়গায় কেমেও করা হয়েছে, যেমন শ্রাবন্তী, পরাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে এই কেমেও গুলোকে ইউজ করেছে সেটা কিন্তু খুবই ভালো লাগে আমাদের দর্শক হিসাবে। এছাড়া এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং তার যে প্লেসমেন্ট সেটাও কিন্তু খুব ভালো। বিশেষ করে অবশেষে গানটা, এটা আমাদের জাস্ট ছুঁয়ে যায়। এবার যদি এই ছবির কিছু নেগেটিভ পয়েন্টে আসি, সেখানে দেখা যাবে যে এই ছবিতে কিন্তু দেব এবং রুক্মিণীর যে কেমিস্ট্রিটা সেটা কিন্তু সম্পূর্ণতা পায়নি বলে আমাদের মনে হয়। কোথাও যেন আরেকটু কিছু ডিমান্ড করছিল। তাছাড়া এই ছবিতে 80s এর একটা সিনকে তুলে ধরা হয়েছে, কিন্তু সেই সিনটাও কিন্তু ঠিকঠাক করে ডেভেলপমেন্ট করা হয়নি। এবং সবচেয়ে বড় কথা যেটা, কমলেশ্বর এবং অঞ্জনা বসুর যে কেমিস্ট্রি, মানে ক্লাইম্যাক্সের যে কেমিস্ট্রি এবং তাদের যে পাস্ট লাইফের যে কেমিস্ট্রি, এই দুটো যেন কোথাও একটা আধখাচড়া মনে হয়েছে। এই হলো ওভারঅল এর নেগেটিভ পয়েন্ট। বাকি সিনেমাটা ভালো, আপনারা সপরিবারে দেখতে পারেন। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ অবশ্যই দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, সেখানে আপনারা আমাদের ফলো করতে পারেন। আর শেষে বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।